আসসালামু আলাইকুম। সো আজকে যে বইটা আমি রিভিউ করব, বইটা নাম হচ্ছে কোটেশন ফ্রম চেয়ারম্যান মাও সেতুং। সো উনি জাপানের কমিউনিস্ট পার্টি অফ চায়নার চেয়ারম্যান। সো উনি এই বইটা লেখে এবং এই বইটার মাধ্যমে ওনাকে যারা ফলো করে কিংবা কমিউনিস্ট পার্টির যারা আছে তারা এই বইটার নীতিগুলো ফলো করতো। এবং দেখা গেল এই বইটা যখন পাবলিশ করলো, চায়নায় তো অনেক বিক্রি হলো, মিলিয়ন কপি, পুরো বিশ্ব এই বইটা অনেক দেশে বিক্রি হয়েছে এবং তার একটা সমর্থন পুরো বিশ্বে তৈরি হয়েছে। তাহলে আমাদের অবশ্যই দেখতে হয় যে বইটার মধ্যে কি আছে। তো বলা যায় যে পৃথিবীর একটা ওয়ান অফ দ্য বুক যেটা অনেক বেশি বিক্রি হয়েছে। সো উনি এই বইটা যেভাবে শুরু করে একটা সেন্টেন্স দিয়ে, সেটা হচ্ছে ওয়ার্কার্স অফ অল কান্ট্রিজ ইউনাইট। সো এটা বোঝানোর চেষ্টা করে যে বিশ্বের, উনি এভাবে বলেছে, মানে শ্রমিক বলেছে যে বিশ্বের সব শ্রমিকরা তোমরা ঐক্যবদ্ধ হও, এক হও। সো উনি যেটা চেয়েছিল, উনি চেয়েছিল পুরো পৃথিবী, মানে ওনার কমিউনিস্ট পার্টিতে একটা রেড আর্মি তৈরি করতে, যারা চায়নাতে এই লাল পতাকা বহন করবে এবং তাদের কাজ হবে অনেক সৃজনশীল কাজ হবে তাদের। সো এবং তাদের প্রত্যেকটা কাজের মধ্যে সৃজনশীল থাকবে। সো উনি প্রথমে এই বইটাতে যেটা বলে যে যেখানে ঝাড়ু পৌঁছাবে না, মানে আমরা যে পরিষ্কার করি, যে ঝাড়ু দেই, তো ওখানে কিন্তু ময়লা পরিষ্কার হবে না। সো কমিউনিস্ট পার্টির যারা থাকবে তাদেরকে ওইরকম একদম শেষ, মানে কি বলে যে একদম শেষ প্রান্তে যেতে হবে, কারণ উনি এটাই বলেছে যে যেখানে ঝাড়ু পৌঁছাবে না ওখানে ময়লা কিন্তু কখনোই পরিষ্কার হবে না। এবং উনি এরপরে যেটা বলে যে আমাদের বন্ধুকে এবং শত্রুকে এটা চিনতে হবে এবং কি বলে বন্ধু কিংবা আমাদের বন্ধু যেটা, আমাদের শত্রু যেটা বিরোধিতা করবে ওটাকে আমাকে সমর্থন করতে হবে, আমাদের সমর্থন করা উচিত, এবং আমাদের শত্রু যেটা সমর্থন করে ওটা আমাদের মানে কি বলে বিরোধিতা করা উচিত। তো এখানে তো আমার আছে, প্রশ্ন আছে যে আসলে এমনটা হওয়া উচিত না, মানে কারণ কি সত্য তো সবসময় সত্য। সো ভালো সবসময় ভালো হয়। সো হয়তোবা তার এটা একটা আইডিওলজি ছিল। সো এটা সে বলে তার বইটাতে, এবং তারা বলে যে প্রকৃত বিপ্লবী কারা, যেহেতু উনি ওনার দলের যারা আর্মি আছে তাদেরকে বলছে যে প্রকৃত বিপ্লবী কারা, যারা কথা এবং কাজে মিল রাখে, তারাই প্রকৃত বিপ্লবী। প্রকৃত বিপ্লবীরা সবসময় যেটা বলবে সেটাই করবে, কিংবা যেটা করবে সেটাই তারা আসলে বলে। সো এবং উনি বলেছে যে আপনি যখন উপরে অবস্থান করবেন তখন কিন্তু আপনার উপরে অবস্থান করে আপনি এই যে কারোর মুখোমুখি কথা বলতে পারবেন না, কিংবা নিচে অবস্থান করে কারোর মুখোমুখি কথা বলতে পারবেন না। তো আপনাকে তার সমান পর্যায়ে যেতে হবে। আপনি যদি উপরে থাকেন, নিচে এসে তার মুখোমুখি হতে হবে, তাহলেই আসলে বিপ্লব সম্ভব। বিপ্লব আসলে এই যে মানে পরস্পর মানে সামনে না আসে আসলে বিপ্লব করা সম্ভব না, আসলে উনি সেটা বলে। এবং উনি আরেকটা জিনিস বলে, সেটা আমাদের সবসময় আসলে দ্বন্দ্ব ক্লিয়ার করা উচিত। কোনো দ্বন্দ্ব থাকলে সেটা পরিষ্কার হওয়া উচিত, মানে আমাদের এই পার্টির মধ্যে কিংবা পার্টির বাইরে যে কোনো জায়গায় যদি কোনো দ্বন্দ্ব থাকে সেটা ক্লিয়ার হওয়া উচিত। এবং বিপ্লব কিংবা সংগ্রাম আসলে উনি বলে যে কখনই শেষ হয় না, কারণ আপনি যদি ভাবেন যে মানে আমার যে শত্রু, তার যদি অস্ত্র শেষ হয়ে গেলে সে আসলে কি বলে যে আর তাহলে তো আর সে আমার সাথে যুদ্ধ করবে না, কিংবা সে চুপ থাকবে। বাট এরকম না, আসলে সেই অস্ত্রহীন হলেও কিংবা তার যদি তার মানে এই শত্রুদের মধ্যে যদি একটা জীবনও থাকে যারা আসলে দেশের ভালো চায় না, তারা একজন জীবিত থাকলে পরবর্তীতে আবার তারা কিন্তু দলবদ্ধ হবে এবং এই দেশে ভালো করতে দেবে না, এটা উনি বলে। এবং উনি বলেন যে আমাদের দুইটি মূলনীতি থাকা উচিত, সেটা জনগণ এবং পার্টির মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না, কিংবা জনগণ এবং পার্টি কোন বিষয়টা চায়, জনগণ কি চায় এবং পার্টি কি চায় এবং পার্টি কি কাজ করবে, এটা পরিষ্কার হওয়া দরকার। আসলে এটা উনি বোঝায় এবং বলে এই বইটাতে। এবং উনি বলে যে সমালোচনা, মানে আমাদের উচিত সবার সমালোচনা করা এবং এই সমালোচনাকে নিয়ে কাজ করা। আসলে কেন সমালোচনা করলো, এবং আমাদের যতটা সম্ভব বেশি বেশি আত্মসমালোচনা করা উচিত, আমাদের নিজেদের পার্টির মধ্যে আত্মসমালোচনা করা উচিত। এরপর উনি যেটা বলে যে আমাদের আসলে সবকিছুরই একটা নীতি কিংবা পলিসি থাকা উচিত। মানে কোনো কিছু যদি নীতি না থাকে কিংবা পলিসি না থাকে, তাহলে কিন্তু আপনি এই নীতি না থাকলে কিন্তু আপনি সঠিক পথে যাচ্ছেন কি যাচ্ছেন না এটা বুঝতে পারবেন না, কারণ আপনার হাতে কোনো কিছু থাকবে না যে আমি এটা ফলো করে সামনে আগাচ্ছি। আপনি আসলে অন্ধের মতো আগাবেন, মানে ব্লাইন্ডের মতো আগাবেন, এটা উনি বলে। তো এই জন্য নীতিটা অনেক গুরুত্বপূর্ণ। এবং এরপরে যেটা বলে যে মানে পার্টি কি কাজ করবে এবং এটা পরিষ্কার হওয়া উচিত পার্টির মধ্যে, পার্টিতে যারা আছে যে আমরা কি কাজ করবো, এবং জনগণেরও এইটা জানা উচিত যে পার্টি আসলে কি কাজ করবে, এবং পার্টিরও জনগণকে জানানো উচিত তারা কি কাজ করতে চায় দেশের জন্য। এরপর উনি এটা বলে। এবং এরপর উনি যেটা বলে যে বলার চেষ্টা করে যে আমাদের বাজেট ব্যবস্থা কেমন হবে, উৎপাদন হবে একদম মুক্ত এবং ব্যক্তিগত পর্যায়ে হবে। এবং উনি একটা সমাজতান্ত্রিক সমাজ, মানে চায়নাকে উনি বলেছে যে চায়না হবে একটা সমাজতান্ত্রিক সমাজ, এবং সেখানে কি বলে একটা সমবায় কিংবা মালিকানা থাকবে, কিংবা সম্মিলিত মালিকানা থাকবে, যে আমরা সবাই মানে কয়েকটা গ্রুপে ভাগ হয়ে মানে চাষাবাদ হবে। যেমন কোনো একটা সমবায় থাকবে যেখানে ধরেন 20 জন মানুষ আছে এবং তারা চাষাবাদ করবে, এরপরে যেই ফলনটা আসবে সেই ফলনটা তারা সবাই সমানভাবে ভাগ করবে। মানে একটা সমবায় কাজের উনি অনেক গুরুত্ব তুলে ধরেছে। এবং উনি বলেছে যে আমাদের কৃষিকে, চায়না যেহেতু তখন কৃষি প্রধান ছিল, যে আমাদের কৃষকদের শিক্ষিত হতে হবে, এবং এই কৃষক কিংবা কৃষিকে আমাদের আধুনিক বিজ্ঞান এবং বৈজ্ঞানিক উপায়ে আমাদের আগাতে হবে, এবং বিজ্ঞানকে আমাদের যতটা সম্ভব বিজ্ঞান নিয়ে কাজ করতে হবে, এবং আমাদের সংস্কৃতি নিয়েও কাজ করতে হবে। এটা তো তাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তার সংখ্যায় কম হলেও যারা রাষ্ট্রবিরোধী তারা কিন্তু রাষ্ট্রের বিরোধিতাই করবে। সো তাদের বোঝাতে হবে একে, কিংবা তার যদি ভালো না হয় তার তো আমাদের শত্রু, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
এবং উনি যেটা বলছে যে আমাদের একদম গ্রাম কিংবা দরিদ্র মানুষ নিয়ে কাজ করা উচিত, কারণ তাদের নিয়ে কাজ করলে আসলে প্রকৃত বিপ্লব আনা যাবে এই চায়নাতে কিংবা পৃথিবীতে। এবং উনি বলছে যে পুরনো চিন্তা কখনো খুব তাড়াতাড়ি সরে যায় না। সো দরিদ্র কৃষকদের মধ্যে আমাদের একটা ঐক্য গঠন করতে হবে এবং জনসংখ্যাকে আমাদের যতটা সম্ভব জনশক্তিতে পরিণত করতে হবে। উনি বলে যে দারিদ্রতা কিংবা হচ্ছে ধরেন দারিদ্রতা এবং শূন্য এটা কিন্তু কোনো মানে দুর্বল দিক নাই। যেই কাগজে কোনো কিছু লেখা হয় না এখানে কিন্তু সুযোগ থাকে আপনার নিজের ইচ্ছা মতো লেখার। এই জন্য উনি বলছে দরিদ্রতা কিংবা দারিদ্রতা এবং শূন্য কাগজ আমাদের একটা শক্তি। এবং উনি বলছে যে আমাদের যে জিনিসটা অনেক গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে সেনা, পুলিশ, আদালত। সো কোন দেশে মানে কোন দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে কতটা শক্তিশালী হবে সেটা হচ্ছে ওই দেশের সেনারা কতটা শক্তিশালী কিংবা ওই দেশের পুলিশ কতটা শক্তিশালী, তাদের আদালত ঠিকভাবে বিচার করছে কিনা এটার উপর নির্ভর করে। এবং এই যে আদালত, পুলিশ কিংবা হচ্ছে সেনাবাহিনীর ভালো কাজ করা উচিত, এটা হচ্ছে জাতিরও কিন্তু অনেকটা স্বার্থ হাসিল হবে, এটা উনি বলে। এবং যেটা বইটাতে বলা যায় যে আমাদের শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আসতে হবে এবং শ্রমিক শ্রেণী কিংবা কৃষক যারা সমাজের নিচু স্তরে আছে তারা যখন বিপ্লবী হবে, তারা যখন কাজ করবে তখন কিন্তু আমাদের দেশ মানে আগায় যাবে। কিংবা বিশ্বের যারা এই কমিউনিস্ট নীতি ফলো করে তখন ওটা বলছে যে উনি যে মার্ক্সবাদ লেনিনবাদকে আসলে অনেকটা ফলো করার ট্রাই করেছে। এবং উনি বলেছে যে যেই সমাজে আসলে কি বলে আমরা যেহেতু একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র চাই, সেখানে আমাদের কিন্তু শ্রেণী সংগ্রাম করতে হবে, মানে এই যে শ্রেণী ভেদাভেদ এটাকে আমাদের দূর করতে হবে এবং আমাদের উৎপাদন এবং বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে হচ্ছে সামনে আগে যেতে হবে। এটা উনি হচ্ছে বোঝানোর চেষ্টা করেছে। এবং উনি যেটা বলেছে যে উনি আসলে একনায়কতন্ত্র চেয়েছে, বাট ওটা হচ্ছে ডেমোক্রেটিক ওয়েতে, মানে হচ্ছে বলা যায় ডেমোক্রেটিক ডিক্টেটরশিপ, মানে যার মাধ্যমে সবাই ফলটা ভোগ করবে, অনেকটা এরকম ধারণা দেওয়ার চেষ্টা করেছে উনি ওনার এই বইটাতে একটা জায়গায় বলেছে। এবং উনি যেটা বলছে যে আমাদের 6টা মানদণ্ড নিয়ে কথা বলা উচিত কিংবা মানদণ্ড নিয়ে কাজ করা উচিত, সেটা হচ্ছে আমরা সবসময় একত্রিত থাকবো, যেটা কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে। আমরা সমাজ এবং আমাদের রাষ্ট্রটাকে সমাজতান্ত্রিকে রূপান্তর করব এবং এই সমাজতান্ত্রিক রূপান্তর করবো যার মাধ্যমে আবার গণতন্ত্র ফিরে আসবে কিংবা গণতন্ত্রের কর্তৃত্ব ফিরে আসবে। এবং আমরা যেটা চাই একটা গণতান্ত্রিক এবং ওই পার্টিতে যেন হচ্ছে গণতান্ত্রিক কেন্দ্রীয়করণ হয়, মানে কমিউনিস্ট পার্টিটাতে। এবং উনি যেটা বলছে সিপিসি নেতৃত্ব আরো শক্তিশালী করতে হবে এবং ঐক্য ও শান্তি প্রিয় হচ্ছে একটা পার্টি হতে হবে। এবং উনি যেটা বলে যে লেফট এবং রাইট, মানে আমরা যেভাবে বলি তুমি কি বামপন্থী ডানপন্থী, এর উপরে আমাদের যেটা আরেকটু উপরে যাওয়া উচিত সেটা হচ্ছে কোনো পন্থী না, আসলে আমাদের এক হওয়া উচিত, মানে একটাই হাত থাকা উচিত, এভাবে অনেকটা। সো জনগণ মানে উনি বলছে যে জনগণকে আমাদের জনগণের সাথে মানে থাকা উচিত, মানে বিতর্কিত আলোচিত সবার মতামতের উনি গুরুত্ব দিতে বলেছে, কারণ যখন আমরা মতামতের গুরুত্ব দিব তখন কিন্তু আমাদের একটা সুন্দর আউটপুট চলে আসবে। এরপর উনি যেটা বলে যে যুদ্ধের ক্ষেত্রে মানে যুদ্ধ আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে ন্যায়সঙ্গত যুদ্ধ আর একটা হচ্ছে অন্যায়ভাবে যুদ্ধ। সো আসলে দুইভাবেই যুদ্ধ হয়। তো মানে আমরা আসলে যুদ্ধ না করে আগাতে চেয়েছে, সেটা হচ্ছে কখন বিপ্লব আসলে তৈরি হয় যে রাজনৈতিক শক্তি বন্দুকের নলের থেকে জন্ম নেয়, আসলে এটা উনি বোঝানোর চেষ্টা করেছে। এবং উনি বলছে যতটা সম্ভব আমরা যুদ্ধ থেকে দূরে থাকার চেষ্টা করবো, এটা কিন্তু এখন চায়না ফলো করছে। এবং উনি চেয়েছে যে শান্তিপ্রিয় দেশ যারা আছে তাদেরকে সবাইকে একত্রিত করতে চেয়েছে এবং একটা মিউচুয়াল রেসপেক্ট করতে চেয়েছে এবং তাদের সাথে বাণিজ্য করার কথা বলেছে। এভাবে কিন্তু চীন আগে যাবে, এটা উনি বলে। সো এরপরে যেমন উনি বলে যে আমরা যখন মানে ধরেন বাঘ আমাদের অনেক সময় যুদ্ধ করতে চাইবো না। সো ধরেন আপনাকে যখন বাঘ বারবার খাবে তখন কিন্তু আপনি মানে এই বাঘের সাথে কিভাবে লড়াই করতে হয় সেটা কিন্তু শিখে যাবেন। মানে সবকিছু না একটা সময় পরাজয় হয়, ধরুন মানে পৃথিবীতে সবকিছু না একটা সময় পরাজয় মানতে হবে। সো ধরেন এই যে জনগণের সামনে কিংবা এই সাধারণ মানুষের সামনে কিন্তু এই অ্যাটম বোমা, উনি বলছে ইউএস এর অ্যাটম বোমা আসলে কিছু না। তো যেখানে জনগণ ঐক্যবদ্ধ সেখানে অ্যাটম বোমাও কিছু করতে পারে না। এবং উনি সবসময় বলছে শত্রুকে কখনো অবমূল্যায়ন করা উচিত না, কারণ প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত। কারণ মানে কি বলে যে শত্রু যখন হচ্ছে জয়ের পথে, ধরুন আমরা যখন আমাদের শত্রুর যেখানে নিঃশ্বাস শেষ হয় ওখানে কিন্তু আমাদের জয় শুরু হয়। সো শত্রুকে আবার এই যে আমরা জয় শুরু করবো কিংবা শত্রুকে কখনো অবমূল্যায়ন করা উচিত না এবং তাকে ছোট করে দেখা উচিত না, আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। এবং এরপর আমি যেটা বলে এই বইটাতে যে মানে আমাদের কাজের পদ্ধতি কেমন হওয়া উচিত, যে আমরা গণমানুষের জন্য কাজ করবো এবং তাদের কল্যাণের জন্য কাজ করবো। এবং আমাদের যুদ্ধের উদ্দেশ্য কিন্তু আমাদের ধ্বংস না, আমরা কখনোই আমাদের যুদ্ধের উদ্দেশ্য হওয়া উচিত না ধ্বংস উদ্দেশ্য হওয়া উচিত না, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত সংরক্ষণ। এবং নিজেদের যে আমরা যখন মানে ধ্বংস করার উদ্দেশ্যে যাবো তখন কিন্তু প্রকৃত যুদ্ধটা হাসিল হবে না। এবং কোন সমস্যা যদি তৈরি হয় উনি সেটা বলছে যে একটা টেবিলে সেটা আলোচনা করা উচিত এবং তথ্য বিনিময় এক্সচেঞ্জ করা উচিত। মানে আমরা যখন মানে একজন অপরজনের মধ্যে তথ্য বিনিময় করবো তখন কিন্তু একটা ভালো আউটপুট চলে আসবে। এবং এরপর উনি যেটা বলার চেষ্টা করে যে
আমরা যা জানবো সেটা হচ্ছে অন্যদের জানানো, এবং একজন শিক্ষক হওয়ার আগে আমাদের কিন্তু একজন শিষ্য হতে হবে। মানে আমি মানুষকে শেখানোর আগে আমাকে শিখতে হবে, এটাই উনি অনেক গুরুত্ব দিয়েছে। এবং উনি বুঝেছে যে আসলে আমাদের সবার উচিত পিয়ানো বাজানো শেখা, কারণ যখন পিয়ানো বাজাতে হয় তখন 10টা আঙ্গুলি কাজ করে। সো আমরা যখন কাজ করবো কিংবা আমরা যখন বিপ্লব করবো, আমরা যখন সংগ্রাম করবো, আমরা হচ্ছে মানে আমাদের সব মানে আমাদের ব্রেইন কিংবা মস্তিষ্ক চারিদিক থেকে মানে খোলা রাখতে হবে। এটা উনি বলার চেষ্টা করে, কারণ হচ্ছে মানে এটা উনি বোঝানোর চেষ্টা করে যে কেন পিয়ানো শিখবেন, এটা মূল কথা যেটা। এবং উনি বলছে কখনই আপনার সর্বদা হচ্ছে আপনার কখনই অহংকারী হওয়া উচিত না, সর্বদা আপনার হচ্ছে কি বলে সহানুভূতিশীল হওয়া উচিত এবং জনসমষ্টি। এবং উনি বলছে জনশক্তি, মানে আমরা কিন্তু নায়ক হচ্ছে আসলে জনগণের একটা সমষ্টিকেই হচ্ছে নায়ক বলা হয়, কিংবা এটাই আসলে আমাদের মূল শক্তি। এবং উনি বলছে যে আমরা যখন কাজ করতে যাই তখন কিন্তু আমাদের ভুল হবে, রাইট? জনগণ আমরা ভুল করব, এই ভুল থেকে হচ্ছে পার্টির কি করতে হবে, ভুল থেকে সংশোধন করতে হবে, যত দ্রুত সম্ভব এই ভুল সংশোধন করে কাজ আগাতে হবে আমাদের। এবং বলেছে যে আসলে কমিউনিস্ট পার্টির চিন্তা কি, যে হচ্ছে বিশ্বে আমরা একটা আন্তরিকতা তৈরি করবো এবং একে অপরকে হচ্ছে সহযোগিতা করবো। কমিউনিস্ট পার্টি অনেকটা হচ্ছে মার্ক্সবাদ এবং লেনিনবাদকে ফলো করে। আপনারা যদি জানেন যে মার্ক্সবাদ এবং লেনিনবাদে যেটা বলা হয়েছে যে আমরা মার্ক্সবাদ এবং লেনিনবাদ বিষয়টা হচ্ছে যে যারা হচ্ছে শোষণ শ্রেণী আছে তাদের নিয়ে কাজ করা। যেমন হচ্ছে শোষণ শ্রেণী বলতে কি, যে কোনো একটা কোম্পানিতে যারা কাজ করে তারা কিন্তু খুব বেশি টাকা বেতন পায় না, বাট তার মালিক কিন্তু অনেক বেশি পায়। তো এই যে যারা কষ্ট করে পরিশ্রম করে তাদের হাতে এই টাকাটা যাওয়া, এটাই হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ। এবং লেনিনবাদে যেটা বলা হয় এটা একটা নেতৃত্ব থাকা, মানে এটা যেমন একটা পার্টি থাকা, এভাবে কিন্তু মানে বিপ্লব প্রতিষ্ঠিত হবে। সো এই জন্য বারবার বলে যে সিপিসি হচ্ছে কি বলে, এটা মার্ক্সবাদ এবং লেনিনবাদকে ফলো করবে। এবং উনি যেটা বলে যে আমাদের সবসময় হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এবং তাহলে এই যে রেড আর্মি তাদের আসলে কেমন হওয়া উচিত, তাদের আসলে অনেক আত্মত্যাগী হওয়া উচিত, এবং তারা হচ্ছে কি বলে অনেকটা আন্তর্জাতিক মানে বিশ্বপ্রেম করা উচিত, এবং বিশ্বের শান্তির জন্য হচ্ছে তার কি বলে তার পার্টির সবার কাজ করা উচিত, এটা উনি এরপরে বলে। সো আমাদের ততক্ষণ পর্যন্ত লড়াই করা উচিত যতক্ষণ পর্যন্ত না আমাদের এই বিপ্লব প্রতিষ্ঠিত হবে, এটা উনি বোঝায়। এবং উনি বলে যে বিজয় আসলে অনেক কঠিন, এবং আমাদের এই শ্রেণী সংগ্রাম এবং বৈষম্য এটা সবসময় থাকবে যতদিন শ্রেণী থাকবে। তো এই ততদিন হচ্ছে আমাদের বিপ্লব এবং এই সংগ্রাম চালিয়ে যেতে হবে, এটা কিন্তু মানে কখনো বন্ধ হবে না। এবং উনি যেটা বলছে যে কি বলে যে ডিমকে হচ্ছে তাপ দিলে কিন্তু হচ্ছে বাচ্চা হবে, এটা সত্য। তো এই তাপটা কিন্তু ডিমের ভেতর থেকে হতে হয়। আপনি ঠিক ডিমের মতো দেখতে পাথরকে যদি হচ্ছে আপনি তাপ দেন তাহলে কিন্তু ওর ভিতর থেকে বাচ্চা আসবে না, কারণ ওর ভিতরটা ওরকম ভাবে তৈরি হবে না। সো আমাদের সবসময় মানে আমাদের ভিতরটাকে পরিবর্তন করতে হবে, এটা উনি বলার চেষ্টা করে। এবং উনি এটা বলে যে হচ্ছে আমাদের কোন জায়গাটায় কাজ করা উচিত, আমাদের সেতু পার হতে হলে আমরা জানি নৌকা এবং সেতু তৈরিতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। সো আমাদের এরকম যে আমাদের কোনো একটা সমস্যা হলেই কিভাবে ওই সমস্যাটার সমাধান হওয়া উচিত ওখানটাই আমাদের কাজ করা উচিত। এবং কখনই বিনয়ী হওয়া মানে কখনই অহংকারী হওয়া যাবে না, অনেকটা বিনয়ী হতে হবে। এবং ধরুন কেউ ভুল করেছে তাকে আমাদের চেষ্টা করতে হবে সেই ভুলকে সংশোধন করার, তার প্রতি কখনো মানে কি বলে অবহেলা করা যাবে না, কিংবা তাকে ধমকের সুরে কথা বলা যাবে না, তাকে বোঝানোর চেষ্টা করা যে তুমি এটা ভুল ভাবছো, এভাবে করলে দেশ আগাবে। এবং উনি 8টা সতর্ক নির্দেশনা দেয় যে সবসময় ভদ্রভাবে কথা বলবে, কোনো কিছু কিনলে ন্যায্য মূল্য দিবে, যা মানে এবং এরপরে বলে যে যার কাছ থেকে কখনো টাকা পয়সা ধার নিলে সেটা ফেরত দিবে, এবং ক্ষতিগ্রস্ত যদি কখনো তুমি কোনো কিছু মানে কি বলে কি কখনো যদি কোনো কিছু তুমি নষ্ট করে ফেলো ওইটার ক্ষতিপূরণ দিবে। এবং ফসল নষ্ট করা যাবে না, একদমই ফসল ভালোভাবে পরিচর্যা করতে হবে। এবং বন্দীদের সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে না, এটাও কিন্তু উনি বলার চেষ্টা করে। এবং উনি এরপরে বলে যে সমালোচনাকে কখনো ভয় পেলে চলবে না, সমালোচনাকে হচ্ছে সবসময় সমালোচনাকে স্বাগত জানাতে হবে, যার মাধ্যমে একটা ভালো কিছু তৈরি হবে। এরপর বলে যে আমাদের ভুল থেকে হচ্ছে সংশোধন হওয়া উচিত, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ভুলটাকে শুধরানো উচিত, এবং জনগণের স্বার্থে হচ্ছে আমাদের কাজ করা উচিত। এবং যদি আমরা কোনো একটা কাজ কখন করবো কি করবো না এটা ডিপেন্ড করে, যদি আমরা দেখি ওই কাজটায় 70% মানুষ উপকার হয় তাহলে আমরা ওই কাজটা করবো অথবা করবো না। এর মানে হচ্ছে উনি অনেক মানে উনি বলছে যে যেখানে উনি সংখ্যাগরিষ্ঠতাকে সমান করতে চেয়েছে, যেখানে মানে সংখ্যার পরিমাণ বেশি ওটাই যেন আমরা ফলো করি। এবং উনি বলছে অন্ধভাবে আমাদের কোনো কিছুই কখনোই অনুসরণ করা যাবে না, আমাদের বুঝে শুনে অনুসরণ করতে হবে। বিকজ অন্ধভাবে অনুসরণ করলে আপনি কোন পথে যাবেন কিংবা আসলে সেটা ভালো কি খারাপ ওটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। এবং উনি বলছে নারী শিক্ষায় হচ্ছে অনেক গুরুত্ব দিতে হবে, এবং নারীরা যখন শিক্ষিত হবে তখন কিন্তু তারা হচ্ছে এই যে অনেক সময় দেখা যায় পরিবারে তার স্বামী তাকে একটু ডমিনেট করতে চায়, তখন সে শিক্ষিত হবে, তখন কিন্তু সে নারীর প্রতি যে মানে অসৎ আচরণ করবে এরকম না, বাট তখন তাকে বুঝিয়ে বলতে পারবে যে আসলে সে তার মতামত আছে এবং তাকেও গুরুত্ব দেওয়া উচিত, এবং সে এই বিষয়টা কেমন ভাবে দেখে। এবং উনি বলছে যে আমাদের কোনো কিছুই তো মানে এই সব শিল্প সবকিছুই না একটা রাজনীতির অংশ, এটা উনি বোঝানোর চেষ্টা করে শেষের দিকে এসে। এবং উনি বলছে সঠিক তথ্য দেওয়া উচিত, এবং আপনি যদি তথ্য আলমারিতে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু মানুষ জানবে না, এবং আপনি যখন মানুষকে তথ্য দিবেন আপনার কাছে যে তথ্যটি আছে তখনই কিন্তু আপনি এই তথ্যটি মূল্যবান, বাট আপনি যদি তথ্যটা আলমারিতে গুছিয়ে রাখেন তখন কিন্তু এই তথ্যটা থাকা না থাকা একই রকম। এবং এখান থেকে আমার একটা জিনিস মনে হয় যে বইটা থেকে আমি আসলে কি শিখলাম সেটা হচ্ছে
আল্লাহ সূরা নিসায় বলছে যে হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য সাক্ষ্য দাও, যদি তা তোমার পরিবার কিংবা তোমার পিতামাতার বিরুদ্ধেও যায়, সো তাও তোমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবা। সো এবং উনি যে কয়েকটা নীতির কথা বলে, এটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বাণীর সাথে মিলে যায়। সো এটাই ছিল পুরো বইয়ের কথা, মূল কথা। সো আশা করি আপনাদের ভালো লাগবে, এবং পুরো বইটা আসলে এটাই ছিল। সো যার মাধ্যমে উনি কমিউনিস্ট পার্টিকে পুরো পৃথিবীতে পরিচিত করতে চেয়েছেন, এবং উনি এখন কিন্তু আপনি দেখবেন চায়নায় অনেক পরিবর্তন এসেছে। সো আশা করি আপনি সময় থাকলে বইটা পড়ে নেবেন। আর আমি তো এই পুরো বইয়ের মূল কথাগুলো আপনাদের বললাম এখন। মানে শেষ কথা হচ্ছে, সবসময় ভালো, নিজে ভালো থাকবেন এবং ভালো রাখবেন। সো আল্লাহ হাফেজ সবাইকে।